কতটা কেকটা স্পঞ্জি হয়েছে দেখো। টিপে আবার ছেড়ে দিলে আবার ফুলে উঠছে, দেখো কতটা স্পঞ্জি হয়েছে। এক নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওর আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন তো শীত পড়ে গেছে হালকা, খুব বেশি শীত পড়ে না, হালকা। তো আগে একটা আমি কেক রেসিপি তোমার সঙ্গে শেয়ার করেছি, তোমরা অনেকে আমাকে ভালোবাসা দিয়েছো। আজকেও আবার একটা কেক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো অরেঞ্জ কেক, কমলা লেবু দিয়ে কেক বানাবো। তো দুটো ছোটো সাইজের কমলা লেবু নিয়ে আমি আজকে কেক রেসিপিটা শুরু করব। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করছি এই লেমন কেক রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলো ভিডিওটা এবার শুরু করি। কি কি উপকরণ নিচ্ছি তোমরা A to Z দেখো, খুব সহজে তোমরাও বানাতে পারবে। কেক বানানোর জন্য আমি একটা মেজারিং বাটি নিয়েছি। এই বাটি মেপে আমি সমস্ত কিছু উপকরণ নেব। তোমরা যখন কেক বানাবে কাপে মাপো, বাটিতে মাপো, যাই মাপো না কেন, সেই বাটির মাপ অনুযায়ী সব কিছু নিলে কেকটা একদমই পারফেক্ট হবে। তো চলো এই বাটিটা মেপেই সব কিছু নেব আমি। চিনি আমি গুঁড়ো করেছি, এই বাটি মেপেই চিনিটা দেব, গুঁড়ো চিনিটা। তোমরা চাইলে গোটাও দিতে পারো, গোটা দিলে একটু বেশিক্ষণ যায় মানে চিনিটা মেল্ট হতে। করো সেই অনুযায়ী চিনি দিও। আমি এক বাটি গুঁড়ো চিনি দিলাম, আর এর সাথে যে আরেকটু ছিল সেটাও দিয়ে দিলাম, কারণ মিষ্টির পরিমাণটা একটু আমি বেশি করতে চাইছি, তাই চিনিটা একটু বেশি পরিমাণে দিলাম। আমি এবার তেল দিচ্ছি। এক বাটিকে একটু কম সাদা তেল দিচ্ছি, দেখো 1 ভাগ বাকি আছে, 3 ভাগ নিয়েছি। ওই তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম। আমি জল দিচ্ছি, দেখো 1 বাটি ভর্তি হয় না, একটু বাকি আছে, আমি জল দিলাম। সব স্টিনারের সাহায্যে মিশিয়ে নেব। এই অবস্থায় এটাকে আমি এবার সরিয়ে রেখে দেব। কমলা লেবুটা নেব, তো কমলা লেবুটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। লেবুটার খুব সুন্দর সেন্ট উঠেছে। একদম কষাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। কষা ছাড়িয়ে নিয়ে আমি এইভাবে 2 ভাগ করে নেব, যে মাঝখানে যে বীজ থাকে লেবুর, এই যে বীজগুলোকে বাদ দিয়ে দেব, দিয়ে মাঝখানের এই মিডিলের অংশটা নেব, দিয়ে সব ছাড়িয়ে নিচ্ছি একসাথে, এইভাবে ছাড়িয়ে নেব। আমি এগুলো সব ছাড়িয়ে নিয়েছি খোসার থেকে, আর কিছু রেখে দিয়েছি, এগুলো ডেকোরেশনের জন্য রেখে দিলাম। আর এইগুলোকে আমি হাত দিয়ে এবার চটকে নিয়ে রসটা বের করে নেব। আমার কাছে জুসার মেশিন নেই, তো তাই আমি এতে করে রসটা বের করছি। তোমাদের কাছে জুসার মেশিন থাকলে মেশিন দিয়ে বের করতে পারো, কোনো অসুবিধা নেই। ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে এই রসটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর রসটাকে এবার ছেঁকে নিচ্ছি আমি। আমার রসটা বেরিয়ে ছিবড়েটা বেরিয়েছে, এটা নেবো না। আর রসটা আমার হাফ বাটি মতো বেরিয়েছে। তো এই রসটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। মেপে আমি ময়দা নিয়ে নেব, 1 বাটি ময়দা। এই ময়দাটাকে এবার চালনির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ময়দাটাকে চেলে নেব। এবার আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। যেহেতু আমি লিকুইড দুধ দেই না, তার জন্য 10 টাকা দামি একটা
গুঁড়ো দুধের প্যাকেট এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা লিকুইড দুধও দিতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু আমুল দুধটা দিলে কেকের স্বাদটা ভালো হয়, তাই আমি আমুল দুধ দিলাম। এবার সমস্ত কিছু উপকরণ এই স্টিনারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এবারে 5-7 মিনিট পর ফেটানোর পর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এর সাথে আমি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। তো চামচে মেপে আমি 2 চামচ দিচ্ছি। আর আমি অরেঞ্জ কালারের কেক বানাবো, তো কালারটা যাতে অরেঞ্জ কালার হয়, মানে অরেঞ্জ কেক বানাচ্ছি, কালারটা যাতে অরেঞ্জ কেক হয়, তার জন্য আমি অরেঞ্জ কালার দেবো, একটু ফুড কালার সামান্য পরিমাণে দিচ্ছি চামচের টোকা দিয়ে, খুব বেশি দিচ্ছি না, দিলাম। বন্ধুরা, আমার এটা ফেটানো হয়ে গেছে, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মোট ফেটিয়েছি, আর খুব সুন্দর ফেটানো হয়ে গেছে। এটা এবার আমি যেই পাত্রে বসাবো সেটাতে সেট করে দেব। তো আমি একটা এরকম অ্যালুমিনিয়ামের পাত্র নিচ্ছি, পাত্রের মধ্যে তেল ব্রাশ করে একটা বাটার পেপার লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এর মধ্যেই আমি মানে কেকটা বসাবো। তো কেক বসানোর জন্য কোনো কেক টিন লাগবে না, এরকম যে কোনো পাত্রে বসালেই হয়ে যাবে। তো আমি এই পাত্রটাতেই পুরো ব্যাটারটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি এইভাবে একটু ট্যাপ করে দেব, ভেতরে যা হাওয়া আছে সেগুলো ঠিক হয়ে যাবে। আর এই চামচের পিছন দিয়ে আমি একটু ঘাঁটিয়ে দিচ্ছি, যে উপরের যে বাবলসগুলো হয়েছে সেগুলো সব ফেটে যাবে, তো হাওয়াটাও বেরিয়ে যাবে ফেটে গেলে। তো আমি একটু এরকমভাবে নাড়িয়ে দিচ্ছি উপর থেকে। তোমরা চাইলে টুথপিক দিয়েও বানাতে পারো, নাড়াতে পারো। তো এটা আমার হয়ে গেল। কিছু লেবু রেখেছিলাম ওপর থেকে সাজানোর জন্য, তো সেই লেবুগুলো দিয়ে উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি। তো ওপর দিক থেকে এই লেবুগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো আমি চেরি ফল নিয়েছি, তাতে একটু ময়দা মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে ওপর দিকে একটু ছড়িয়ে দেবো ওই ময়দাতে, কেকটা সুন্দর লাগে দেখতে। তোমরা আরও অন্য কিছু ফ্রুটস দিতে পারো, কোনো অসুবিধে নেই, আমি শুধু চেরি ফলটাই এখানে ব্যবহার করছি। এভাবে একটু কেকটা সুন্দর করে সাজিয়ে নিলে দেখতে ভালো লাগে, তো তাই আমি একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। তো এইবার আমি এটাকে উনুনে বসিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার। তোমরা মাইক্রোওভেনও বসাতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমি উনুনে বসাবো। তো চলো তাহলে এবার এটাকে আমি বসিয়ে দেই। এবার আমি উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়েছিলাম, তো গরম হয়ে গেছে, এবার এটাকে আমি বসিয়ে দেব। বালি দিয়েছি, বালিতে স্ট্যান্ড দিচ্ছি, বালিটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে এটাকে বসিয়ে দিলাম ভালো করে। বন্ধুরা, আধ ঘন্টা পরে ফিরে আসবো, আধ ঘন্টা পরে তোমাদেরকে দেখাবো যে কি হয়েছে। বন্ধুরা, কেকের কালারটা খুব সুন্দর এসেছে, আর আমি এবার চেক করে দেখছি, তো কাঠিতে লাগছে না, একটু হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। কেকটা ঠান্ডা হওয়ার পর আমরা এসেছি, কেকটা কেটে দেখাবো যে কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আর কেকটা তোমরা তো দেখে বুঝতেই পারছো, খুব সুন্দর কেকটা ফুলেও উঠেছে। তো কেকটা আগে আমি ডিমোল্ড করে নেই, তারপর তোমাদেরকে দেখাবো। তো দেখো কত সহজেই বেরিয়ে গেল কেকটা, খুব সহজেই বেরিয়ে গেছে। এবার আমি এই কেকের পেছনে যেটা কাগজ দিয়ে রেখেছিলাম সেই কাগজটাকে বের করে নেব। কেকটা স্পঞ্জি হয়েছে দেখো, টিপে আবার ছেড়ে দিলে আবার ফুলে উঠছে, দেখো কতটা স্পঞ্জি হয়েছে, একদম সুন্দর হয়েছে। এবার আমি কেকটাকে স্লাইস স্লাইস করে কাটবো।
ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে সেটা তোমাদেরকে কেটে দেখাবো। আগে পুরো কেকটা কেটে নেই, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, কেকটা আমি সুন্দর করে কেটে নিয়েছি, কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে, সামনে থেকে এসে দেখো কতটা স্পঞ্জি হয়েছে, ভেতর থেকে দেখো কতটা নরম সফট, একদম জালিদার, কি সুন্দর হয়েছে। আর ভেতর থেকে দেখো একদম দেখো কতটা সুন্দর হয়েছে কেকটা, খুব সুন্দর হয়েছে আমার কাছে। তো এদেরকে এবার, এরা তো খাবার জন্য ব্যস্ত হয়েছে, এদেরকে আমি একটু খেতে দেবো, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। আমার তো দুই সারথি, তোমরা জানো, দুজন হাজির হয়ে গেছে খাবার জন্য কেক। কেকটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো তোমাদের কেমন লেগেছে আমার এই কেক রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। নতুন বন্ধু হলে বলবো, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আগে তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।